খবরদার, ইবলিসদের বিশ্বাস করা যায়, তারপর এদেরকে বিশ্বাস করা যায় না। ভুলোই পানি ধরবা না। ভ্যান সাহেব এটা খাবার পানি, ভালো পানি নেন। তোমাদের উপর বিশ্বাস নাই? এটার মধ্যে বোধহয় গরুর মূত্র মিশিয়ে নিয়ে আসছে, এবার খাবো না এই পানি আমি। শান্ত শোন, আজকাল না ভালো মানুষের দাম নাই। পানি নিয়ে এসছি তো সেটাকে মূত্র বলতেছে। আজকে যদি ঠিকই মূত্র আনতাম, মূত্রটাই খেত। মানে কত বড় বিজ্ঞানী যে দেখেই বলতে পারে কোনটা পানি আর কোনটা মূত্র। বড় বিজ্ঞানী না ছোট বিজ্ঞানী সেটা সময় মতো একদম সুদে আসলে বুঝিয়ে দিব। বিয়েটা একবার শেষ হতে দাও। ভ্যান সাহেব আপনি এত রাগ করছেন কেন? হ্যাঁ, মানে বিয়ের মধ্যে এরকম দুষ্টমি ফাইজলামি হবে, এটা তো স্বাভাবিক। মানে এত সুন্দর একটা ভ্যান সাহেব রাগ করলে কিন্তু মানায় না, বুঝছেন? এই তুই চুপ থাক। শোন, ওরা যা ইচ্ছে করে করুক, ওরা সব বুঝে, ফাইজলামি বুঝে। ছোট লোক তো, ওদের কি সেই লেভেলের হিউমার আছে যে আমাদের ফাইজলামি বুঝবে? চল। একদম ওদের বিশ্বাস করবি না। এই স্প্রিয়া আপু, খবর জানো কি হয়েছে? কিসের খবর? তো তুমি জানোই না, সাকিব ভাই রাফসান ভাইকে গোবর পানি খাওয়াই দিছে। রাফসানকে খাওয়াইছে? ওদের তো রাফসানকে খাওয়ানোর কথা ছিল না, ওদের তো আরোহীকে খাওয়ানোর কথা ছিল। টার্গেট তো আরোহী আপুই ছিল। এই যে তোমার জামাই এত চালাকের চালাক, উনি নিজে নিজে খাওয়া ফেলাইছে। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? এসব কথা ভুলেও মুখে আনবি না। কেমন আছো ও এখন? অবস্থা অনেক খারাপ, বমি করতেছে, বারবার বাথরুমে যাচ্ছে, হয়তো বা রেস্টে আছে। ব্যাপারটা একদম ঠিক হয়নি রে, কেমন যেন খারাপ লাগতেছে। এখন তোমার খারাপ লাগতেছে? যখন প্ল্যান চলতেছিল তুমিও সাথে ছিলা। আরে যখন প্ল্যানিং এ ছিলাম সেটা ডিফারেন্ট কেস ছিল, কিন্তু এখন মনের ভিতরে কেমন যেন একটা গিল্ট ফিল কাজ করতেছে রে। আমার রাফসান ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে। আহারে বেচারাটা। চল না একটু দেখে আসি। চলো তাড়াতাড়ি আসো। বাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা? তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। আমার ছেলেটাকে গোবর খেয়েছে আপনার ভাই বাস্তারা, আর আপনি এখন এখানে বসে আছেন ভাইজানের কাছে বিচার না দিয়ে। আরে ওরা কি জোর করে খাওয়াইছে নাকি? তোমার ছেলে তো নিজের ইচ্ছাই সে খেয়েছে। আর আমাদের বড় বডিগার্ড সে নাকি বলেছে খুবই টেস্টি। এখন ওদের দোষ কি কও? অগ দোষ ভাইজান, ওরা আমার বাতিজারে ওই বিয়ার খাওয়ানোর মধ্যে কিলিগা শরবত, গোবরের শরবত খাওয়াইবো। কিলিগা এটা আপনি যায়া বড় ভাইজান রে কইবেন, এটার বিচার করতে। যদি বিচার ঠিক মতো না করে এই বিয়া হইব না, এই বিয়া ভাঙ্গা যাবো কয়ে দিলাম। কিরে বেটা, কে বলে শুকনা খায়া বমি করতেছে? বস, ওই যে দেখেন রাফসান ভাই বমি করতেছে। ওই যে হায় হায়, কি সব উল্টা পাল্টা খায়া বিয়া করতে আসছে? এই নেশা পানি করে আসছো নাকি? এই বেটা আছেন না, এই উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামলা কথা কয়। আমার বাতিজা নেশা করে না, নেশা করে তোর বাইক না বাগনিরা। ওরা নেশা কইরা